আমাদের টোনাটুনি পরিবারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি লালবাগ। লালবাগ ৪ রাস্তার মোচড়ে একটি সিপির দোকান আছে। তো টোনা আমাকে সেখান থেকে সিপি খাওয়াতে নিয়ে গিয়েছে। হ্যাঁ, লালবাগ গিয়েছি ঠিক আছে। কিন্তু লালবাগ যাওয়ার সময় আমাকে টেইলারে গিয়েছি। টেইলারে গিয়ে আমার পাঞ্জাবিটা বানাতে দিয়েছিলাম ১.৫-২ মাস আগে। তো অবহেলার কারণে অলসতার কারণে যেতে পারিনি। সেদিন গিয়েছি, যাওয়ার পর তখন থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন তো নাস্তা খাওয়ার সময়। টুনি তো এখন নাস্তা খাবে, ঘ্যানায়, ঘ্যানা করছে। এইজন্য টুনিকে সিপি খাওয়াতে নিয়ে গিয়েছি। জ্ঞানা করেছি। হ্যাঁ, ঘ্যানা এখন প্রায় রাত্রে না হলো ৯টা বাজে। তো আমি বলছি কি যে চলেন আমরা একটি ভালো দোকান থেকে কিছু খাওয়া-দাওয়া করে যাই। তো এখন সিপির দোকান পেয়েছে। তো সেখানে নিয়ে গিয়েছে। আমি জ্ঞানা করেছি? হ্যাঁ, ঘ্যানা, ঘ্যানা রিক্সার মধ্যে বলতেছে, "আসার সময় নাস্তা খাবো, আসার সময় নাস্তা খাবো।" না। তো এখন লালবাগে গিয়ে দেখেন সিপির দোকান। এখন সিপিই খাবে। সিপি ছাড়া কিছু খাবে না। ও নাস্তা খাওয়াবে। ও বুঝি পাঞ্জাবি তুলে না এমন খাচ্চরের খাচ্চর। হ্যাঁ, টাকা টাকা থাকলে তো তুলা যায়। কিন্তু টাকা জমাতে হুম। হবে না। খালি পাঞ্জাবি বানাইলে তাড়াতাড়ি উঠাইলেই হবে। ২ মাস আগে ২ মাস না, প্রায় ১.৫ মাস। ১.৫ মাস ১.৫ তো। মাস আগে পাঞ্জাবি বানাতে দিয়েছে। তো আমি বলছি কি আপনার পাঞ্জাবিটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো সে আর পাঞ্জাবি আনতে যাচ্ছে না। এই তো পরে আমার। এই যে অনেক বলার পর তারপরে গিয়েছে। হ্যাঁ, ওই যে বললাম না অলসতার কারণে যেতে হুম। পারি নাই। আর লালবাগ এখান থেকে আবার হাজারীবাগের রাস্তাও ভাঙ্গা। এজন্য আমার ভাঙ্গা রাস্তার মধ্যে যেতে মন চায় না। আর রিক্শাওয়ালাতে তো ডিমান্ড অনেক। একটু ভাঙ্গা দেখলে ৳৬০ র ভাড়া ৳১০০। আর সবথেকে মজার বিষয় হচ্ছে কি, টোনার পাঞ্জাবি মানে মানে শুরু থেকে আমি দেখেছি পাঞ্জাবিটা তার অনেক শখের একটা জিনিস। হ্যাঁ। কিন্তু মজার বিষয় এটাই যে তার পাঞ্জাবিতে রাশি খান। কিন্তু পাঞ্জাবি আমার শখ কারণ আছে। আমি একসময় পাঞ্জাবির জন্য অনেক কষ্ট করেছি। এবং একটা পাঞ্জাবি পরে আমি কয়েকটা জায়গায় গিয়েছি। সেটা আপনার একসময় কি আমি তো মানে বিয়ের আগের কথা বলছি না, বিয়ের পরের কথা বলছি যে আমি যতটুকু দেখেছি আপনার পাঞ্জাবিটা হ্যাঁ, পাঞ্জাবির শখ। তো এখন অ যে পাঞ্জাবিটাই সে এত শখ করে পড়ে, রিক্সায় উঠলে কোনো না কোনো কারণে পাঞ্জাবিটা ছিঁড়ে এটা যাবে। ওই যে নতুন পাঞ্জাবি বানাবো এইজন্য আর হ্যাঁ। পাঞ্জাবি চিন্তা করে যে আরেকটা পাঞ্জাবি বানাইতে হবে। কিন্তু পাঞ্জাবির শখ আমার বেশি। এইজন্য একটু রিক্সাতে বসতে হোক অথবা বাড়ির টয়লেটে গেলেও ওই খোঁচার লাগলে পাঞ্জাবিটা না ছিঁড়ে এই যায়। যে পাঞ্জাবিটা পরে আছে এটাও একটা নতুন পাঞ্জাবি পরে সে গিয়েছে। এখন এইটাই তো খোঁচা লেগেছে। আজকে আমাদের লাইভ ছিল। তো আমাদের লাইভ ছিল। আমি বলেছি কি যে আম আ পাঞ্জাবিটা নিয়ে আসি। আসার পর আমরা লাইভ করব রাত্রে ১০টা ৩০ মিনিটে। তো সেখান থেকে আমরা খাওয়া-দাওয়া করে তাড়াতাড়ি করে মানে চলে আসবো। তো বাসায় এসে বললাম কি, "পাঞ্জাবিটা খুলেন না আজকে আমরা লাইভ করব।" সে পাঞ্জাবিটা পড়েছে ভালো কথা। ওয়াশরুমে গিয়ে পাঞ্জাবিটাকে পিছন থেকে হ্যাঁ, ছিঁড়ে তো নিয়ে আসছে। পাঞ্জাবি খুলে ওই যে লাইভ হবে রাত্রে ১০ টা ১:৩০ টার দিকে। এখন ওই সময় বাজে রাত্রে ৮টা। তো আমি একটু গরমের ৮ মধ্যে টা না। না। কয়টা বাজে? তখন ছিল রাত্রে ৫:৩০ টার মতন। তো আমরা ওই তো সময় গরমের মধ্যে আমি ওয়াশরুমে যাবো। ওয়াশরুম করে একটু মুখ ধুয়ে তারপরে না করব। মুখ ধুতে গিয়ে সে এক্কেরে পাঞ্জাবিটাকে ছিঁড়েই নিয়ে আসছে। খোঁচা আচ্ছা লেগে এইটা গেছে। ভালো কথা। হ্যাঁ, আচ্ছা এটা না হয় একটা দুর্ঘটনা ঘটে গেল আপনার সাথে। তারপর আবার কি করেছে? যে দোকানে পাঞ্জাবি বানাতে দিয়েছে, মানে সেই দোকানটা পাঞ্জাবির জন্য পপুলার লালবাগে। তো সেইখান থেকে তার পাঞ্জাবিটা কি করলো? কি করলো? চিপা বানিয়ে দিল। হ্যাঁ, পাঞ্জাবিটা হ্যাঁ, ত্রিপুরা মানে একটা ফিটিং। ফিটিং হ্যাঁ, করে দিছে। তা আমি বললাম যে, "পাঞ্জাবিটা তো উম তার মাপের হয় নাই। ৭ টা পাঞ্জাবি বানাতে দিয়েছে। ৭ টা পাঞ্জাবি তাকে এরকম নষ্ট করে দিছে।" এইজন্যই দোকান পাল্টাতে হয়। বারে, বারে এক দোকানে যাওয়া, এক টেইলারে যাওয়া বানানো ঠিক না। কারণ ওরা বানাতে, বানাতে। তাদের তো নামের উপরে আরকি দোকানটা হ্যাঁ, চলছে এখন দেখা যাচ্ছে। ওই লালবাগ রয়্যালের সামনে যে দোকানটা। আর হুম, আমরা যে সিপির দোকানে সিপি খাচ্ছি, আমার অনেক আগে থেকে অনেক ইচ্ছা ছিল। আমরা বাসায় প্রায় সিপি বল এগুলো এনে খাই। তারপর মেয়ের স্কুলে যাই তখন আসার সময় খাই। তা আমি একদিন টোনাকে বলেছি যে, "আমি না মানে সিপিটা আমার এত ভালো লাগে আমি একদিন দোকানে বসে খাবো।" তো সেদিনও বলছি। এখন দেখি আসার সময় একটা সিপির দোকান। তো গিয়েছি সিপির দোকানে সিপি খাওয়ার জন্য। টোনা আমার একটা ইচ্ছা পূরণ করেছে। সে তো আমার অনেকগুলো ইচ্ছাই পূরণ করে। তো এইটাও একটা ইচ্ছার মধ্যেই ছিল। হ্যাঁ, ধন্যবাদ। তখনও ধন্যবাদ দিয়েছি। এখনো বলছি ধন্যবাদ। হ্যাঁ, এই খাওয়ালে তো ধন্যবাদ হবে। কারণ যে ভালো খাবার তো এজন্য ধন্যবাদ। আর একটি কথা হচ্ছে কি যে আমরা যে খাবারটা নিয়েছি আমরা কিন্তু একটা প্যাকেজ নিয়েছি। প্যাকেজের মধ্যে যেমন ৪ টা সিপি ছিল। সিপি গুলো আমরা এমনি বাসায় যে খাই সেই সিপি গুলো ৪ টা ৳২৫ থাকে। আর ওদের কাছে ৪ টা ছিল
৳৩০। ৳৩০। তো এটা নিয়ে তো টোনার খুবই সমস্যা। কেন তারা ৳৫ করে বেশি নিয়েছে। হ্যাঁ, তারপরে দুটো মানে ৪ টা সিপি নিয়েছি। ওর ২ টা আমার ২ টা। হ্যাঁ। তারপর এদিকে চেয়েছি হচ্ছে যে কাকলেটের মতন কি যেন ছিল, নাগেট না কি যেন বলে। নাগেট, নাগেট। তো সেটা চেয়েছি, তারা চিকেন দিয়েছে। তাদের চিকেনটা অনেক মজার ছিল। তো আমরা ২ জন খাওয়া-দাওয়া করার পর সেখানে বিল এসেছে ৳৭৪০। তো ভালোই ছিল। মানে খাবারটা খুবই মজার আর চিকেনটা তো মানে যে কয়টা খাবার একটু ছিল গরম, গরম খেয়েছি ভালোই লেগেছে। ভালোই লেগেছে। পরে বাসায় আসার সময় আমাদের টুনটুনি আর আমাদের ২ টা টুনটুনি আছে। একটা হচ্ছে বড় টুনটুনি, একটা হচ্ছে ছোট টুনটুনি। যে ছোটটা হচ্ছে আমার মেয়ে আর বড়টা হচ্ছে আমার মা। তো তাদের জন্য কিনে নিয়ে এসেছি। তারাও খেয়েছে। হ্যাঁ। নাহলে ওদের জন্য না আনলে তো ওরা তাকিয়ে থাকবে যে না আমার জন্য কি তাকিয়ে এনেছে। থাকবে না। আমার বড় টুনটুনি আমাকে যাওয়ার সময় ৳৫০০ দিয়ে দিয়েছে। খাওয়া বলেছে এটা তো যে, নিশ্চয়ই। "তোমরা দুজন এটা দিয়ে নাস্তা খেও।" তো তারা জানে তাদেরকে রেখে আমরা অবশ্যই খাবো না। সেজন্য তাদের টাকাটা আমাদের কাজে লাগেনি। এর থেকে আরো ৳২৪০ ভরে তাদের জন্য নিয়ে এসেছি। হুম। আর আমরা এখানে খাবার খেতে বসে অনেক রকমের গল্প করেছি। গল্পের মধ্যে আজকে টোনাটুনি গল্পের মধ্যে একটি কথা বলব যে, মানে সবথেকে বড় ইম্পোর্টেন্ট মানুষের জীবনের সবথেকে বড় ইম্পোর্টেন্ট একটা কথা। আপনি যখন মানে যখন আপনার দিনগুলো খারাপ যাবে, সেই দিনগুলোর কথা আপনি কারো সাথে শেয়ার করবেন না। কখনো নিজের দুর্ভিক্ষর কথা কারো সাথে বলবেন না এবং কি কারো কাছ থেকে কোনো কিছু হাত পেতে নিবেন না। কারণ হাত পেতে নিবেন তো আপনি কোনোদিন উপরে উঠতে পারবেন না। আপনি যতই উপরে উঠতে যাবেন বা উপরে উঠবেন, তারা আপনাকে পিছন থেকে কটাক্ষ করবে এবং ছোট পা মনে করবে। ধরে টেনে নামাবে। কারণ কেন? তারা কখনো আপনাকে সেই নজরে দেখবে না, সবসময় ছোট নজরেই দেখবে। মূল্যই দিবে না। তো টোনা আর আমি হয়তো এখন বলি নাই মানে খাবার খেতে বসে অনেক রকমের কথা বলেছিলাম। তো তার মধ্যে এই কথাটাও ছিল। এটাও এটাও ছিল আমি কালকে বসে, বসে শুনেছি যে শুনে বললাম যে আসলে মানুষের জীবনে কত রকমেরই সমস্যা হতে পারে। তাই সবসময় নিজের দুর্ভিক্ষর কথাটা নিজের মনের ভিতরেই রাখবেন। মনের ভিতরে রাখবেন আপনি ভালো থাকবেন। আপনার সময় খারাপ সময় সবসময় সবার থাকে না। যেরকম খারাপ সময় থাকে না সেরকম একদিন খারাপ সময় পার হয়ে ভালো সময় আসবেই। ইনশাআল্লাহ ভালো সময়ের দিন আপনি দেখবেনই। তো সেটাই টোনা আর আমি এই কথাটাই বলেছিলাম সেদিন। তো আজকে আমি আজকে না কালকে রাত্রে আমি ভিডিওটা দেখার সময় তখন কথাগুলি শুনছিলাম। তো অনেক সময় দেখা যায় কি আমরা কথাগুলো দিতে পারি। দেই নাই কারণে মানে নানান রকমের মানুষ থাকে, নানান রকমের শব্দ থাকে। শব্দের কারণে আসলে কথাগুলো স্পষ্ট বোঝা যায় না। সেজন্যই আমরা বাসায় এসে আপনাদেরকে বলি। তো টোনা এত চুপ কেন আজকে? চুপ না। আমি আজকে আসলে শুনতেছি কথাগুলো কতটি বাস্তব এবং কারো সাথে শেয়ার করবেন না। শেয়ার করবেন নিজের ফ্যামিলির সাথে, নিজের ঘরের বউর সাথে। কারণ আপনি আরেকজনের কাছে শেয়ার করবেন আপনার দুঃখের কথাগুলো, তারা আপনার সাথে মজা নিবে। একসময় আপনাকে খোঁটা দিবে যে, "এই বেটা তোর তো এরকম, ওরকম, এরকম।" আর কখনো কারো কাছে হাত পাতবেন না। কারো কাছে ছোট হবেন না। কারণ ছোট হবেন, কারো কাছে হাত পাতবেন, সে আপনাকে করুণার চোখে দেখবে, করুণার নজরে তাকাবে। যখন আপনি নিজের সাফল্য অনুযায়ী উপরে উঠবেন, তখন দেখবেন যে তারা আপনাদেরকে উঠতে দিচ্ছে না। কারণ ওই যে আপনার পিছনের কথাগুলো মনে করে দিবে। আপনি ভুলে যাবেন, কিন্তু তারা কখনো ভুলবে না। দেয়ার কথা কেউ ভুলে না, নেয়ার কথা ভুলে যায়। আপনি কাউকে যতই দেন, কিন্তু তারা সেটা মনে রাখবে না। সেটার বিনিময়ে তারা কোনো কিছু আপনাকে ভালো কিছু দিতেও পারবে না। কিন্তু আপনি যদি কখনো কারো কাছ থেকে হাত পেতে নেন কিংবা আপনার দুর্ভিক্ষর কথা কারো সাথে বলেন, তা আপনি ভুলবেন। কিন্তু তারা কিন্তু কখনো এই কথাগুলো ভুলবেও না। আর ভুলে গেলেও মনে রাখার চেষ্টা করবে। কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা কোনদিনও করবে না। তো এটিই হচ্ছে জীবনের সবথেকে বড় সত্য কথা এবং বাস্তব কথা। আর আমরা কখনো টোনাটুনি কারো জীবন নিয়ে কোনো কিছু বলি না। যেটা আমাদের সাথে হয়ে গিয়েছে, যেটা আমাদের সাথে হয়েছে, আমাদের সংসার জীবনে হয়েছে, আমাদের অ্যাম মানে জীবনসঙ্গী দুজনের একসাথে হওয়ার পর থেকে এ পর্যন্ত যা হয়েছে আমরা সেটাই আপনাদের সাথে বলি। আমরা কাউকে মনে কষ্ট কিংবা আঘাত দেওয়ার মতন কোনো কিছু মানে সেই চিন্তা ভাবনা করে আমরা বলি না। আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে নিজেদের সাথে হয়ে হয়ে যাওয়ার থেকে সেখান থেকেই আমি তো বলেছি যখন আমি টোনাটুনি ইউটিউব চ্যানেল খুলেছি, একটি পরিবার বানিয়েছি তখনই আমি বলেছি যে জীবনের অনেক কিছু বলার আছে। না বলার কথাগুলো অল্প, অল্প করে আপনাদের সাথে আমি
শেয়ার করব। তো সময় এসেছে এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদেরকে বলি, আপনারাও শোনেন। কিন্তু আপনারা আপনাদের মতামতটা জানাবেন। যদি ভুল হয় সেটাও বলবেন, যদি ভালো হয় সেটাও জানাবেন। ঠিক না? ঠিক। তো এবং বলেন। এবং আমাদের যে এই টোনাটুনি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি, বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের আরো গল্প আছে আরো শুনবেন। আমাদের বিয়ের পর থেকে একদম শেষ পর্যন্ত কি হয় এটা আপনারা জানবেন। আর আপনার একটা কথা, আমি যদি আপনাকে দিতে পারি ভালো, আর যদি না দিতে পারি একদিন তখন খারাপ। তখন আপনি দেখবেন আপনার মুখের দিকে তাকিয়ে দেখা যাবে না এবং আপনার সাথে কথা বলা যাবে না। আপনি হাফ মানে গাল ফুলে থাকবেন। আপনি ভাবে থাকবেন। দিলে ভালো আর না দিলে খারাপ। আর আমরা কিন্তু দেখেন খাবারটা নিয়েছি। এই একটা একটা কাঠির মধ্যে ৪ টা চিকেন ছিল, ৪ পিস চিকেন ছিল, ২ টো আমার, ২ টো টোনার। আমরা কিন্তু সবসময় সীমিতভাবেই খাওয়া-দাওয়া করি বা সীমিতভাবেই কোনো কিছু নেই দুজনের মধ্যে শেয়ার করে খাই। আমি যদি আমার টুনটুনিকেও নিয়ে আসি কিংবা অন্য কারো সাথে যদি কোথাও যাই, আমরা সবসময় বাইরের খাবারটা সবাই শেয়ার করে খাওয়ার চেষ্টা করি। আর আরেকটি কথা যে মানে যেটা না বললেই হয় না। অনেক সময় অনেক আত্মীয়র বিষয়ে কথা আছে। তো অনেক আত্মীয়র বিষয়টা হচ্ছে যে বলে ফেলবে যে, "আমার বাসায় যাও না। আমার বাসায় তো কেন যাও না? আমার বাসায় গেলে কি আমি ফেলে দিব? আমার বাসায় গেলে কি এই করব, সেই করব। যেয়ে দেখবে আমি কি করি, কি করি না।" আসলে কি এটা না মানুষের একটা মধু মাখানো কথা। জি, ভিতরের কথা। মধু মাখানো কথা কিন্তু অন্তরের ভিতরের কোনো কথা না। অন্তরের ভিতরের কথা না এই কারণে মানুষ যতই আপন থাক আর যতই যা থাক, সময় পরিস্থিতিতে বোঝা যায়। যেমন আমি কালকে আমার আমার আম্মুর সাথে আমি কথাটা শেয়ার করেছি। আমার আম্মু মানে প্রায় আমি কথাটা শেয়ার করি। তো আমার নিজের আত্মীয়, নিজের ঘরের আত্মীয়, আমি আর আমার বড় বোন গিয়েছিলাম তার বাসায় দুপুরবেলা একটা মানে দাওয়াত দেওয়ার জন্য। তো সে কি করেছে মানে ঈদের পরে একটা অনুষ্ঠান ছিল আমার বড় বোনের মেয়ের। সে কি মানে আমার নিজের ঘরের আত্মীয়র কথাই বললাম, আমি বাহিরের কথা বলব না। তারা রান্না-বান্না করেছে অথচ আমাদেরকে না দেখে তাদের হাঁড়িটা মানে লুকায়া ফেলছে। লুকায়া ফেলছে আমাদেরকে দুপুরবেলা কি দিয়েছে মানে কি বলবো? এ চানাচুর। মানে যে চানাচুরটা বাসি হয়ে গেলে দুপুরবেলা কি এগুলো খায়? যে চানাচুর বাসি হয়ে গেছে মানে পোতানো বা ওই চানাচুর বলে। তারপরে বিস্কিট, হ্যাঁ? এই যে এই জিনিসগুলো আমাদেরকে দুপুরবেলা খেতে দিয়েছে। তো তাদের কাছে আমরা কি আশা করব? কোন আত্মীয়র কাছে কি আশা করব? সেজন্য আর কিছু বললাম না। মানে কিছু, কিছু কথা মনের থেকে বের হয়ে যায়। এখন আমরা মনে করি যে না আমাদের নিজেদের জীবন নিজেরা হাসিখুশি থাকার জন্য নিজেদেরটা নিজেদেরকেই করতে হবে। কারো আশায় না, কারো ভরসায় না, কোন আত্মীয় কি বলল, কোন আত্মীয় কি বলল না, কে আমাদেরকে কি বলল। আমাদেরকে অনেকে অনেক কথা বলে। আমরা বাহিরে যাই। দেখেন বাহিরে যাই আমরা তো বললামই ১.৫ মাস আগে টোনার জন্য পাঞ্জাবি বানাতে দিয়েছি। এখন সে টাকার জন্য আনতে পারেনি। টাকার জন্য আনতে পারেনি। তাকে আমি বলেছি যে, "আপনি পাঞ্জাবিটা নিয়ে আসেন না কেন?" সে বলছে, "আমি আনবো, পরে আনবো।" পরে আনবো সেটা তো আমি জানি। তারপর আমি সেরকম কোনো কিছু বলিনি। আজকে আমরা আনতে গিয়েছি। তো ওই যে বললাম না আমাদের লাইভ আছে সেজন্য আমরা বেশিক্ষণ ছিলামও না। আমরা তাড়াতাড়ি এসে পড়েছি। যাওয়ার সময় আমার আম্মু আমাকে ৳৫০০ দিয়েছিল যে, "তোমরা বাহির থেকে কিছু কিনে নিও।" আর টোন আমাকে টাকা দিয়েছিল যে ৳২০০ নোট। তো সেগুলাই আমি তাকে দেখাচ্ছি মানে দেখাচ্ছিলাম। তো আসলে কি টাকা দেখানোর মতন মানে শো অফ করার মতন এরকম কোনো কিছু নেই। এটা আমরা দুষ্টামি করছিলাম। পাঞ্জাবির বিল ছিল ৳৮,৫০০ আর আমরা এর আগে দিয়ে গিয়েছিলাম কত সাড়ে চা ৮ মানে ৳৪,৫০০ র মতন কাপড় কিনেছি দিয়ে গিয়েছি। মোট ৭ টা পাঞ্জাবির দাম ছিল ৳১২,৫০০। তো সেটাই আমি ওর সাথে দুষ্টামি করছি যে, "আপনার কাছে টাকা আছে দেখেন আমার কাছেও আছে। আমার কাছেও কি কম আছে নাকি?" তো সেইটাই আর নিজেরা ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আমরা নিজেরা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আমরা নিজেরা ভালো আছি, আপনারাও ভালো থাকেন। আমাদেরকে থেকে আপনারাও অনেক হাসিখুশিভাবে জীবনযাপন করেন। কিছু কথা আসলে মন থেকে এসে পড়ে, সেগুলো আপনারা মনে কষ্ট পাবেন না। আমি আবারও বলছি, আমি কাউকে মনে কষ্ট বা দুঃখ দেওয়ার জন্য বলছি না। সেটা আমাদের জীবনে ঘটে যাওয়ার কিছু সত্য কথা আপনাদের সাথে বলছি। তো এরকম আরো কিছু গল্প পাওয়ার জন্য আপনারা আমাদেরকে সাথে থাকবেন, আমাদের পরিবারটাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।